হ্যালো এভরিওয়ান, আবার চলে এলাম একটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে। তো সকাল সকাল আমি রেডি হয়ে চলে এসেছি আমাদের কোচিনে। যেহেতু আজকে সানডে আর পয়লা বৈশাখ, তো সকলকে শুভ পয়লা বৈশাখ আর শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো চলে এসেছি কোচিনে, আমাদের কয়েকজন স্টুডেন্ট ছিল, যেহেতু সানডে কোচিন অফই ছিল, তো ছোট করে আমাদের কোচিনে একটু পুজো হবে। তো চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের পুজোটা বেসিক্যালি এই জায়গাটাতেই হবে, আর আমরা সবকিছু এখানে বের করে নিয়েছি, এখন আস্তে আস্তে গুছিয়ে নিব। তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের পুজোর জোগাড় যন্ত্র শুরু হয়ে গেছে। এখানে শাশুড়ি মা দেখো ফল কেটে নিচ্ছে, আর মোটামুটি এদিকে গোছানো হচ্ছে আস্তে আস্তে। আর আমি ঠাকুর দুটোকে দেখো জলচকির উপর রেখেছি, তো আসন দিয়ে ভালো করে বসাবো বলে। এই হচ্ছে আমাদের লক্ষ্মী গণেশ, আর দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর তার মধ্যে লাল আসনের উপর বসিয়েছি, আরোই ভালো লাগছে। আর এখানে দেখো আলপনাও দেওয়া হয়ে গেছে, সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে, শুধু পুরোহিত মশাই এলে বাকিটা উনি গুছিয়ে নেবেন। তো এবার আমাদের পুরোহিত মশাই এসেও পড়েছে, আর এসে দেখতেই পাচ্ছ পুজোতেও বসে গেছে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে। আর এখানে পিকু রয়েছে, স্টুডেন্টরা রয়েছে দুই একজন, কেউ কেউ আবার আসছিল, দেখতেই পাচ্ছ। পুরোহিত মশাই আস্তে আস্তে সবকিছু গুছিয়ে নিয়ে, তোমাদের তো দেখালামই, গুছিয়ে নিয়ে আর দেখো এখন পুজোও শুরু করে দিয়েছে। তো পুজোটা আস্তে আস্তে উনি করছেন, তো উনি ওনার মতো করে করুক, এই পুজো টুজো শেষ কমপ্লিট হবে, তারপরে আমরা সকলেই অঞ্জলি দেবো। পুরোহিত মশাই ওদিকে পুজো করতে থাক, আর ততক্ষণ তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই আমরা এখানে কতজন রয়েছি। 8-10 জন আমরা এখানে রয়েছি। আর আজকে ছিল ভীষণই রোদ গরম, তার মধ্যে ঘরের পাখাটা অফ ছিল, যেহেতু পুজো চলছিল, তো সকলেরই ভীষণ অস্বস্তি হচ্ছিল। এখানে পুরোহিত মশাইয়ের পুজো মোটামুটি কমপ্লিটের দিকেই। আর এপাশে আমার শাশুড়ি মা একজন স্টুডেন্টের সাথে খুব জমিয়ে গল্প শুরু করে দিয়েছিল। আর এপাশে দেখো একজন সেলফিও তুলছে। তো চলো আমাদের অঞ্জলিটা হয়ে যাক। আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন পুরোহিত মশাই এই খাতাগুলো লিখছিল। তো এখানে 3টে খাতা রয়েছে। তো আমাদের কোচিনের খাতা রয়েছে, আমার শ্বশুর মশাইয়ের ব্যবসার খাতা রয়েছে। তো সবগুলো এখানে আস্তে আস্তে পুরোহিত মশাই লিখে নিচ্ছিল। খাতা লেখা কমপ্লিট করে উনি আরতি করে নিচ্ছেন। এবার প্রথমে আরতি করে নিচ্ছেন প্রদীপ দিয়ে। প্রদীপের আরতি কমপ্লিট করে এবার উনি ধূপকাঠি দিয়ে দেখো আরতিটা করছেন। তো এখানে 4-5টা ধূপকাঠি ওনার হাতে দেওয়া রয়েছে, ওটা দিয়ে উনি আরতিটা করছেন। প্রদীপের আরতি, ধূপের আরতি কমপ্লিট হয়ে এবার আমাদের পঞ্চপ্রদীপের আরতি শুরু হয়ে গেছে। পঞ্চপ্রদীপের সাথে সাথে কিন্তু আমাদের কর্পূরও রয়েছে। তো আমাদের আরতি এখানেই সম্পূর্ণ হলো। পুজো কমপ্লিট হয়ে অফিস রুমে এসে দেখছি এখানে সবাই ফুটি খেতে শুরু করে দিয়েছে, আর সবার প্রথমে দেখো পিকু শুরু করে দিয়েছে ফুটি খেতে। এবার আমি 1 গ্লাস ফুটি নিয়ে পুরোহিত মশাইকে দিয়ে দিলাম, কারণ প্রচন্ড গরম ছিল, এটা খেলে উনি অনেকটাই তৃপ্তি পাবেন। আর ওপাশে গিয়ে আমি আমার হাজবেন্ডকে বললাম যে পুজো হয়ে গেছে, ঘরটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখো। তো ঘরটা একবার বন্ধ করে দিল। এখানে আমরা সবাই মিলে গ্লাসের মধ্যে ফুটি ঢেলে নিয়েছি, আর বাকিটা দেখো পিকুকে আবার ঢেলে দেওয়া হচ্ছে। তো সবাই মিলে আমরা এখন ফুটিটা খেয়ে নেব। ফুটি খাওয়া কমপ্লিট করে শাশুড়ি মা দেখো এখানে সকলকে প্রসাদ দিয়ে দিচ্ছে। তো প্রথমে পিকুকে দেয়া হলো, এবার আস্তে আস্তে পুরোহিত মশাই আরো বাকি সবাইকে দেয়া হবে। প্রসাদ খেয়ে এসে ও এখানে হাইট মাপবে বলে বায়না করছিল, যেহেতু আমাদের কোচিনে সবকিছুই রয়েছে। তো আমাদের স্টুডেন্ট ওকে দেখো হাইটটা মেপে দিচ্ছিল। হাইটটা মাপা কমপ্লিট করে আবার চলে গেছে ওয়েট মাপবে বলে। তো দেখো এখানে ওয়েটের এই ওপরটাতে উঠেও পড়েছে, বলছে দেখো আন্টি আমার ওয়েটটা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।